সমুদ্র ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে। অনেকদিন হয়ে গিয়েছে সমুদ্র থেকে দূরে নিজের গন্তব্যে চলে এসেছি, নিজের বাসায়, কিন্তু সমুদ্রকে এত এত মিস করছি। কিভাবে আমি সমুদ্র উপভোগ করলাম এবং কি কি করলাম আমার এই পুরো জার্নিটাতে সবকিছু নিয়ে ভিডিও থাকবে, কিন্তু এই একটা ভিডিওতে সবকিছু আসলে পসিবল না। ট্রাভেল সহ পুরো একদিনের ভিডিও থাকবে আজকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য আমরা ট্যুডে ট্রাভেলসের এই স্লিপার বাসটিকে বেছে নিই, যার সার্ভিস ছিল এক কথায় অসাধারণ। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের মেইন গন্তব্যে। আর যখন আমরা চলে আসলাম আর কক্সবাজারের মেইন সমুদ্রটা আমার চোখে পড়লো প্রথমবারের মতো, তখন আসলে হৃদয়ে কি পরিমাণ শান্তি কাজ করছিল সেটা হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে রোজ এত বেশি হ্যাপি ছিল, তার হ্যাপিনেসটা যদি ক্যাপচার করতে পারতাম তাহলে দেখে বুঝতে পারতেন যে সে কতটা খুশি ছিল প্রথম সমুদ্র দেখে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম রুমে। আমরা রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। আর অলমোস্ট তখন প্রায় 4টা বেজে গিয়েছিল। যেহেতু অনেকটা জার্নি করেছি এবং টাইম হয়ে গিয়েছিল, সেজন্য অনেকটা ক্ষুধার্ত ছিলাম। আর এই প্লেসটা আসলে বলে বোঝাতে পারবো না যদি সরাসরি না দেখেন। মানে প্লেসটা এত বেশি সুন্দর ছিল, ট্রাস্ট মি, এই জায়গাটাতে বসে আপনি যদি নাও খাওয়া দাওয়া করেন তাও আপনার পেট ভরে যাবে, এরকম একটা প্লেস এটা। আর এখানে হচ্ছে খোলামেলা পরিবেশ, মানে সমুদ্র দেখতেছেন আর খাচ্ছেন, মানে এর চেয়ে শান্তি আর কিছু আছে বলেন তো? আশা করি জায়গাটা চিনতে পেরেছেন। জায়গাটা হচ্ছে বেল লাউঞ্জে, আর বেল লাউঞ্জের খাবার এত বেশি টেস্টি। যাই হোক, আমি উপরের ভিউটা দেখার জন্য একেবারে উপরে চলে গিয়েছি। আর উপর থেকে সমুদ্র দেখা মানে কি বলবো, এটা এত বেশি সুন্দর ছিল। একটা নেগেটিভ দিক হচ্ছে আমার থেকে ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল। যেরকম একটা ফিল পাবো আশা করেছিলাম উপর থেকে ভিউটা দেখবো, ওইরকম পাচ্ছিলাম না। আমার থেকে ভালো লাগছিল যেহেতু প্রথমবার গিয়েছিলাম, কিন্তু যদি রোদ থাকতো অনেকটা ফিল নিতে পারতাম সমুদ্রটা দেখে। তো যাই হোক, নিচে নামার পর আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছে, কারণ ধীরে ধীরে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে এবং অলমোস্ট হচ্ছে সন্ধ্যা প্রায়। আর এত বেশি মন খারাপ হবে আমি ভাবিনি। প্রচণ্ড মন খারাপ নিয়ে রুমে বসেছিলাম, কারণ আমার মুড চলে গিয়েছিল তখন সব কিছুর। তারপরে হচ্ছে গিয়ে রুম থেকে গান শোনা যাচ্ছিল। তারপর ভাবলাম যে না, একটু রেডি হওয়া যাক। তারপর সুন্দর করে সেজে গুজে বের হয়ে গেছি। আর এইখানকার ভিউটা জাস্ট অসাধারণ আসলে। সবচেয়ে ভালো লাগা ব্যাপার হচ্ছে এখানে গান চলছিল লাইভ, আর আমরা সেটাই উপভোগ করছিলাম। আর এত বেশি ভালো লাগা কাজ করছিল। তো আর রোজও এটা অনেক বেশি এনজয় করেছিল, আর আমি আর রোজ ম্যাচিং ম্যাচিং করে পরেছিলাম ড্রেস। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার সারাটা দিন যে মন খারাপ ছিল সেটা এক নিমেষে ভালো হয়ে গিয়েছে এই জায়গাটাতে এসে। তারপর হচ্ছে আমরা এখানকার ফিল নিচ্ছিলাম, এত সুন্দর পরিবেশ, এরকম একটা মোমেন্ট, লাইভ গান চলতেছে, সেই সাথে সমুদ্রের গর্জন, তার সাথে হচ্ছে গিয়ে প্রিয় মানুষটা যদি পাশে থাকে, এই জায়গাটাতে কেমন লাগবে একটু ফিল করেন। মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না, জাস্ট ফিল করেন। তো যাই হোক, এখান থেকে আমরা অনেক বেশি এনজয় করি, কারণ এই জায়গাগুলোতে রাতের বেলায় এত বেশি সুন্দর। বেওয়াজ থেকে শ্রীপাল পর্যন্ত জাস্ট হচ্ছে একটা পরিবেশের রাতের, সেটা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম শ্রীপালের দিকে। শ্রীপালের এখানকার ভিউগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমরা ঘুরে আসলাম, সেই সাথে আমরা সি ফুড খেলাম ডিনারে। আর সি ফুডটা খেয়ে রোজ খুবই খুশি ছিল, আমি ভাই খাই নাই, অল্পই খাইছি। তো যাই হোক, আমরা সমুদ্র ভিজিট করলাম। রাতের বেলা সমুদ্র আসলে একটা ড্রিম, জাস্ট আর কিছু না। রাতের বেলা সমুদ্র ভিজিট করব শাড়ি পরে, সেটা আমার একটা ড্রিম ছিল, আর সেটা পূরণ হয়ে গিয়েছে। রাতে শান্তির মতো একটা ঘুম দিয়েছি। সকালবেলা হচ্ছে আমাদের চেক আউট টাইম ছিল। তারপর আমরা ডিসাইড করলাম যে অ্যাঙ্করে শিফট হবো। অ্যাঙ্করটা খুব সুন্দর ছিল আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, অ্যাঙ্করে হচ্ছে চলে আসলাম। আর আমরা নিয়েছিলাম একটা সি ভিউ রুম, কারণ আমার কাছে কটেজটাও ভালো লেগেছিল। কটেজটার রুম অ্যাভেলেবেল ছিল না, সেজন্য একটা সি ভিউ রুম নিয়েছি, আর যেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল। আর পরের দিন কিন্তু আমরা কটেজের রুমে নিয়েছি, সেটা হচ্ছে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে বুফে ব্রেকফাস্ট আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, সেখান থেকে আমরা ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম। আর অনেকটা সকালেই চলে গিয়েছিলাম, কারণ আমরা একটু বের হবো সেই কারণে। এই তো রোজ হচ্ছে না খেয়ে দিয়ে প্লে জোনে গিয়ে খেলছিল। তারপর এখান থেকে আমরা চলে গেলাম সমুদ্রের কাছে। আর সমুদ্রটা যেহেতু হচ্ছে একেবারে কাছে, মাত্র আমাদের রুম থেকে 1-2 মিনিট লাগে যেতে। তো যাই হোক, এখানকার হচ্ছে ঘোরার এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই বাজে লেগেছে। আর তারপর দেখতেই পাচ্ছেন পুরোটা বিচ জুড়ে শুধু আমি, রোজ, তারপর রোজের পাপা ছিলাম। এরকম একটা মোমেন্ট ছিল তখন। এত বেশি সুন্দর ছিমছাম পরিবেশ, সেটাকে কিন্তু প্রাইভেট বিচও বলা যেতে পারে। রোজের ফিলিংসটা হচ্ছে গিয়ে সে এখানে নামতেই চাচ্ছিল না, কারণ সে অনেকটা ভয় পাচ্ছিল, যেহেতু ফার্স্ট টাইম ও এখানে আসছে। ব্যাপারটা অনেকটা ফানি ছিল, কারণ হচ্ছে সে অনেকটা ভয় পাচ্ছিল আর আমরা এটা এনজয় করছিলাম। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম সুইমিং করতে। আর সুইমিংটাতে রোজ নামার জন্য অনেকটা পাগল ছিল। রোজ হচ্ছে সমুদ্র ভয় পাচ্ছিল, কিন্তু সুইমিং এর জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসলাম সুইমিং করার জন্য।
তো আমরা এখানে অনেক বেশি এনজয় করেছি, রোজও অনেকটা এনজয় করেছি। এটা হচ্ছে এই পার্টটাতে হচ্ছে গরম পানি আসে, যেটাতে হচ্ছে বাচ্চারা অনেক বেশি সেফ থাকে। তো যাই হোক, আমরা অনেক বেশি এনজয় করেছি সুইমিং এ। তারপর আমাদের চেক আউট টাইম হয়ে যায় আর আমরা সিভিউ রুম থেকে কটেজে ট্রান্সফার করব, সেই কারণে হচ্ছে চেক আউটটা কমপ্লিট করি। এই অ্যাঙ্কর রিসোর্টের সিভিউ রুমটা অনেক বেশি সুন্দর ছিল, বারান্দা থেকে সিভিউ দেখা যাচ্ছিল। কটেজের রুমগুলো কিন্তু আরো বেশি সুন্দর ছিল। আর এটারই ভিডিও থাকবে নেক্সট পার্ট। যাদের ভালো লাগবে অবশ্যই তারা নেক্সট ভিডিওগুলো দেখবেন, আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই ইগনোর করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।